সালাম আলাইকুম। নাসা ইউনিভার্সে কিছু শব্দ রেকর্ড করেছে। অনেকে দাবি করছে এই শব্দগুলো হচ্ছে ফেরেশতাদের জিকির বা ফেরেশতাদের কথোপকথন। আদৌ কি নাসার রেকর্ডকৃত এই শব্দগুলো ফেরেশতাদের কথোপকথন বা ফেরেশতাদের জিকির? আসুন আমরা তা জানার চেষ্টা করি। টেলিস্কোপের সাহায্যে কিছু ছবি তারা তুলে নিয়েছে এবং ওই ছবিগুলো হতে তারা অ্যাস্ট্রোনমিক্যাল ডাটাগুলোকে সাউন্ড ডাটাতে তারা কনভার্ট করেছে। অর্থাৎ তারা সোনিফিকেশন পদ্ধতির সাহায্যে অ্যাস্ট্রোনমিক্যাল ডাটাগুলোকে তারা সাউন্ডে তারা কনভার্ট করেছে এবং এই পদ্ধতিগুলোতে তারা চান্দ্রা, ওয়েব এবং হাবল এই টেলিস্কোপগুলো তারা ব্যবহার করেছে। টেলিস্কোপের সাহায্যে তারা যে ইমেজগুলো তারা ধারণ করেছে তাকে তারা সাউন্ডে কনভার্ট করেছে। এই ইমেজকে সাউন্ডে কনভার্ট করার পদ্ধতিকে বলা হচ্ছে সোনিফিকেশন। তারা এই সাউন্ডগুলোকে পিয়ানো, স্ট্রিং, ব্রাস, সিম্বলস এবং সিনথেসাইজারের সাহায্যে এই শব্দগুলো তারা তৈরি করেছে। এখন কথা হচ্ছে, অনেকে দাবি করছে এই শব্দগুলো হচ্ছে ফেরেশতাদের জিকির বা এই শব্দগুলো হচ্ছে ফেরেশতাদের কথোপকথন। আদৌ কতটুকু তা কোরআন সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে তা বিশ্বাসযোগ্য বা তা গ্রহণযোগ্য? একজন মুসলিমের জন্য তার বিশ্বাসের সর্বোচ্চ স্থান হচ্ছে আল কোরআন, এরপর হচ্ছে হাদিস। এই দুটি অনুসারে তাকে তার বিষয়গুলো নির্ধারণ করতে হবে। চলুন আমরা একটু জেনে আসি এই ফেরেশতা সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে কী জানি। ফেরেশতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল বিষয়ের উপর ঈমান আনয়ন করতে বলেছেন তার মধ্যে একটি হচ্ছে ফেরেশতা বা মালাইকা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারা ঈমান আনবে, তাদেরকে অবশ্যই মালাইকার উপর ঈমান আনতে হবে। ঈমান বলা হচ্ছে ওই জিনিসকে যা আমি দেখিনি, যা আমি শুনিনি, যা আমি আমার শরীর দিয়ে স্পর্শ করতে পারিনি, এমন কিছু, অর্থাৎ যা আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা আমার পক্ষে জানা সম্ভব নয়, তা হচ্ছে বিশ্বাস, ঈমান। অর্থাৎ যখন যে বিষয়টা বিশ্বাসের সাথে সম্পর্কিত ওই বিষয়টাকে আমি চাক্ষুষ দেখব, ওই বিষয়টা আমার নিকট চাক্ষুষভাবে চলে আসবে, তা কখনোই সম্ভব নয়। যদি যে জিনিসটা ঈমানের সাথে সম্পর্কিত আমি যদি ওটাকে চাক্ষুষ নিয়ে আসতে পারি তখন সেটি আর ঈমান থাকে না। অর্থাৎ ইসলামের বিশ্বাসের যে একটি রুকন ঈমান, যে মালাইকার উপর ঈমান আনতে হবে, তা তখন ভেঙে যাবে। এক্ষেত্রে আমরা যদি আমাদের পূর্ববর্তীদেরকে আল কোরআন থেকে এবং হাদিস থেকে পূর্ববর্তী নবীগণ এবং আমাদের সাহাবায়ে কেরামের জীবন থেকে দেখি, ফেরেশতাগণ কেবলমাত্র ওই সকল মানুষের নিকট এসেছিল যারা আল্লাহর প্রেরিত রাসূল ছিল। সকল মানুষের নিকট কিন্তু ফেরেশতা প্রেরিত হয়নি, বা কিছু কিছু মানুষকে পরীক্ষা করার জন্য ফেরেশতারা মানুষের রূপ ধরে এসেছিল। আর ফেরেশতার সাথে সরাসরি কথা বলেছে নবী রাসূলগণ এবং ফেরেশতাদেরকে আপন আকৃতিতে দেখেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা কোনো সাহাবীর জীবনী থেকে আমরা যদি শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি আমরা দেখি, দেখব কোনো সাহাবার সাথে এমন ঘটেনি কোনো ফেরেশতাকে তারা দেখেছে বা কোনো ফেরেশতার সাথে তারা সরাসরি কথাবার্তা বলেছে। দেখা গেছে আমাদের নবীর নিকট জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো একটা মানুষের রূপ ধরে আসতো এবং পরবর্তীতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিকট বলতো এ ছিল জিবরিল, তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছে, তখন সাহাবারা বলতে পারত এ হচ্ছে জিবরিল। এবার আমরা আসুন আরও ক্লিয়ার হই আল কোরআনের আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। একটা হাদিসে সহিহ আল বুখারীর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আসমানে কোনো ফয়সালা করেন তখন ফেরেশতা আল্লাহর নির্দেশের প্রতি অতি নম্রভাবে তাদের ডানা ঝাড়তে থাকে, যেন মসৃণ পাথরের উপর শিকলের আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে কোনো ফয়সালা করেন তখন মালাইকারা কী করে তাদের ডানাগুলোকে
এমনভাবে এই ঝাড়তে থাকে যেন মনে হচ্ছে মসৃণ পাথরের উপর শিকল দিয়ে আঘাত করা হচ্ছে। যখন তাদের মনের ভয় দূরীভূত হয় তখন তারা জিজ্ঞাসা করে, তোমাদের প্রতিপালক কি বলেছেন? তারা বলেন, তিনি যা বলেছেন সত্যই বলেছেন, তিনি মহান উচ্চ। এ সময় লুকোচুরি দিয়ে শয়তান তাদের কথা শুনে ফেলে এবং শয়তান জমিনে এসে তাদের যেসব জ্যোতিষীবিদ যারা আছে জ্যোতিষীদের নিকট শয়তানরা কী করে, এই ফেরেশতাদের কথোপকথন তারা শুনিয়ে দেয়। আমাদের বিষয় হচ্ছে কি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে তো আমরা জানতে পারি, যখন থেকে কোরআন নাজিল হয় তখন থেকে শয়তান ফেরেশতাদের এই কথোপকথন আর শুনতে পায় না। অর্থাৎ শয়তান যদি আসমানের দিকে উঠতে চায় তখন তাদের নিকট অগ্নিগোলা অর্থাৎ উল্কা নিক্ষেপ করা হয় যেন শয়তান আর উপরের দিকে উঠতে না পারে। অর্থাৎ শয়তানের আগের যে ফেরেশতাদের কথোপকথন শোনার একটা সুযোগ ছিল, বর্তমানে সেই সুযোগ নেই আল কোরআন নাজিল হওয়ার পর থেকে। এরপর আসেন আমরা আরও ক্লিয়ার হই কোরআনের একটি আয়াত দ্বারা, যে আয়াতটা আমাদের নিকট সুস্পষ্ট করে দিবে আমাদের পক্ষে ফেরেশতাদের কথোপকথন, ফেরেশতাদের জিকির শোনা আদৌ সম্ভব কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইসরার 44 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 44 নম্বর আয়াতে সুস্পষ্ট করে দিয়েছেন আমাদের পক্ষে ফেরেশতাদের কথোপকথন শোনার কোনো সম্ভাবনা আছে কিনা। উক্ত সূরার আয়াতের অনুবাদ হচ্ছে সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যবর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এমন কিছু নেই যা তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। অর্থাৎ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে, তার প্রশংসা ঘোষণা করে। তার মানে আসমানের জমিনের মাঝখানে রয়েছে ফেরেশতা। কিভাবে আমরা জানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই যেখানে ফেরেশতারা আল্লাহর জন্য সেজদারত অবস্থায় রয়েছে। আসমানের জমিনের মাঝে ফেরেশতা রয়েছে, গ্রহ নক্ষত্র রয়েছে, আর অনেক বিষয় রয়েছে, অনেক বস্তু রয়েছে। প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহমিদ পাঠ করে, কিন্তু এগুলো বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। উক্ত আয়াতে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা অনুধাবন করতে পারো না। অর্থাৎ কেউ যদি দাবি করে থাকে যে নাসা যে শব্দ রেকর্ড করেছে তা মূলত ফেরেশতাদের আওয়াজ বা ফেরেশতাদের কথোপকথন, তা উক্ত আয়াত দ্বারা নাকচ হয়ে যায়। কারণ এগুলো বোঝার মতো যে সামর্থ্য আমাদের দরকার তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেননি। তাই ইসলাম সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে সঠিকভাবে না জেনে যে কোনো কিছুকে ইসলামের সাথে মিলিয়ে দেওয়া কখনোই আমাদের নিকট বৈধ নয়। তা অবশ্যই নাসা যে শব্দ বের করেছে তা সূর্যের শব্দ, গ্রহের শব্দ, তার সুপারনোভা রয়েছে, বিভিন্ন ধরনের শব্দ তা হতে পারে, কিন্তু তা কখনোই ফেরেশতাদের শব্দ নয়। অতএব আমরা যারা মুসলিম, আমাদের নিকট এ সকল কথায় বিভ্রান্তি হওয়ার কোনোভাবে উচিত নয়। আমরা কোরআন এবং সুন্নাহর উপরে ঈমান আনব এবং এর উপরে আমল করব এবং এতে যা রয়েছে তা আমরা বিশ্বাস করব। তাহলে আমরা জানলাম যে নাসার রেকর্ডকৃত শব্দ ফেরেশতাদের শব্দ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজকে এতটুকুই, পরে অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।